হ্যালো এভরিওয়ান, এটা ছিল লক্ষ্মী পুজোর মিনি ব্লগ। জানি অনেক দিন পরে ভিডিওটা আপলোড হচ্ছে, তো এটা ল্যাদ খাওয়ার জন্যে। তো এদিকে লক্ষ্মী পুজোর কাজে আমি মায়ের সাথে এদিকে হাতে হাত লাগাচ্ছি। ফার্স্টে এদিকে আমরা আটা মেখে লুচি ভাজাটার কাজ করছি। মা এদিকে বেলে দিচ্ছে, আমি এদিকে ভাজছি। তো এরকম করেই চলছিল। আমি লুচিটা যেহেতু ভালো ভাজতে বেলতে পারি না, তাই আমি ভাজার দায়িত্বটা নিই। তারপরে মা এদিকে সুজি করলো, তারপরে এদিককার কাজ কমপ্লিট করে মা এদিকে আলপনা দিচ্ছিল, আমি ভিডিও কল করছিলাম। তারপরে এখানে আমি সব ফলগুলো বের করে ধুতে লাগি। ফল ধোয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে সেগুলো কাটতে লাগি। আমি কাটতে কাটতে তারপরে মা এসে কাটা শুরু করে, আমি একটু আস্তে আস্তে কাটছিলাম। তারপরে আমি এদিকে বাকি ফুল টুল পুজোর যাবতীয় যে জিনিসপত্র গোছাতে থাকি। তারপরে এদিকে আমাদের ঠাকুরমশাই চলে এসেছিলো, তাই তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে লক্ষ্মীর আড়ি গুছিয়ে নিয়ে মা লক্ষ্মীকে ওখানে বসিয়ে দিলাম। ঠাকুরমশাই পাশের আশ্রমবাড়ি পুজো করছিল। তারপরে এদিকে আমি লক্ষ্মীর আড়ি বসিয়ে শঙ্খ প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নিই, যেটা নিয়ম সেগুলো করে নিয়ে তারপরে আর বাকি সব জিনিসপত্র ঠাকুরমশাইয়ের হাতের কাছে গুছিয়ে রেখে দিলাম, যাতে পরে সেটা অসুবিধা না হয়। তারপরে এদিকে নৈবেদ্য আর এই হাঁড়ি গুছাচ্ছিলাম, আমরা এগুলো বাটিতে দিই। তারপরে এদিকে লুচি সুজি ফল টল সব কিছু দিয়ে গোছানো কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই চলে আসে পুজো করতে। এমন একটা ঠাকুরমশাই পেয়েছিলাম আমার বলার মতন না। তো যাই হোক, পুজোটা শেষ পর্যন্ত হয়। তারপরে ঠাকুরমশাই পুজো করে চলে যাওয়ার পরে আমি এদিকে লক্ষ্মীর পাঁচালি পড়ি, তারপরে প্রসাদ খাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে যাও। টাটা।